জয়, হোয়াট দ্য ইজ দিস? ও নিচে শোয়া কেন? আর তোরা এখানে কি করিস? প্রান্ত, নিচে কেন পড়াও? আরে কি, ও আমার গার্লফ্রেন্ড। জয় মানে নিচে কেন পড়া? ও আমার গার্লফ্রেন্ড ভাই, নিচে পড়া কি হয়েছে ওর? এক্সকিউজ মি। আচ্ছা, আরে ওকে কথা বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে ওর? ও নিচে কেন নিচে পড়া কেন? ওর কি হয়েছে? ওর কি করছো তোমরা ওর সাথে? জয়, কি করছো তোমরা ওর সাথে? ও আমার গার্লফ্রেন্ড ভাই, তোমরা কি করছো? ও নিচে কেন পড়া থাকবে? তোমরা কি করছো ওর সাথে? আই এম সরি। ওয়াই ইউ সরি? হোয়াট দ্য ইজ দিস? কি করছো তোমরা ওর সাথে? মানে কি? চুপ, তুই বেশি কথা কস। তোর কথার লেগে না একদিন ছুটে যাবো মানে? ও আমার গার্লফ্রেন্ড ভাই, কি হয়েছে আমার? নিচে কেন পড়া? চুপ কইছি না, একদম চুপ, একদম খেয়ালাম। কথা বলো তুমি, কি হয়েছে তোমার? মানে কি সবের এসব? তুমি নিচে কেন পড়ে আছো? তুমি উঠো, লাশ ফালানোর ব্যবস্থা কর।
কি অবস্থা? স্যার কখন ঘটছে? স্যার কখন ঘটছে জানি না, সকালে এলাকাবাসীর খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে চলে এসেছি। কি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো সিমটম আছে? নো স্যার, তারপর তো দেখছি স্যার। আচ্ছা, কতক্ষণ লাগবে পোস্টমর্টমে পাঠাতে? আরেকটু টাইম লাগবে স্যার। একটু দেখুন, এখনই আমরা কিছু বলতে পারছি না, তবে বডিটাকে পোস্টমর্টমে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসলে আমরা সব কিছু ডিসক্লোজ করতে পারবো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। স্যার, স্যার লাশটা মনে হয় রাতে ফেলা হয়েছে। না স্যার, স্যার, স্যার পোস্টমর্টমে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার সাথে সাথে আপনাকে জানাচ্ছি। স্যার, স্যার, জি। এক্সকিউজ মি, কি মনে হচ্ছে আপনার এটা নর্মাল মার্ডার ছিল? আমি যা বলার প্রেসের সামনে বললাম তো। আপনি ছিলেন না তখন? না থাকলে ওদের কাছ থেকে ফুটেজটা কালেক্ট করে নিন। আশ্চর্য, কেন থাকবো না, ছিলাম আমি ওখানে। কিন্তু আপনারা যেটা বলেছেন সেটা তো গদ বাঁধা শেখানো কথা। লাশটা রাত থেকে এখানে পড়ে আছে আর আপনারা সকালবেলা এসেছেন কেন? আপনি কিভাবে জানলেন রাত থেকে এখানে পড়ে আছে? মানুষ লাশটা দেখার সাথে সাথে থানায় জানিয়েছে। জানানোর 10 মিনিটের মধ্যে আমরা ফোর্স নিয়ে এসেছি। না জেনে কোনো কথা বলবেন না। আশ্চর্য, একটা মেয়েকে রেপ করে মেরে বস্তায় ফেলে রাখা হয়েছে আর আপনারা ওয়েট করছেন ময়না তদন্ত করবেন, এই করবেন সেই করবেন। কেন? আর কত মেয়ে এভাবে প্রাণ হারাবে? আমরা বডিটাকে পোস্টমর্টমে পাঠাচ্ছি। রিপোর্ট আসার পর সব জানানো হবে। না জেনে কোনো তথ্য দিবেন না মানুষকে। আপনার মতো পুলিশ অফিসার থাকলে না এই অবস্থাই হবে। আপনার মতো হলুদ সাংবাদিক থাকলে দেশের মানুষজন বিভ্রান্তিকর তথ্যই পাবে। হোয়াট? জামাল, স্যার। পোস্টমর্টম রিপোর্টটা আসলে আমাকে তাড়াতাড়ি জানাও। শিওর স্যার। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। এখানে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের সিমটম পাওয়া যায়নি। ভিকটিম ড্রাগসের ওভারডোজের কারণেই মৃত্যুবরণ করেছে। আর যেহেতু ভিকটিমের লাশ আমরা বিন ব্যাগে ডোবাতে পেয়েছি, সেহেতু এর পেছনে কারা জড়িত এবং এই ড্রাগস ডিলিংয়ের সাথে কারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে। থ্যাংক ইউ।
স্টাফ কে এনে দিছিল? রাফি আনছে। রাফি, স্টাফ কার থেকে নিছস? কাটতে নিমো যাতে রেগুলারলি ওর থেকে এনেছি। তো তুই কি মরার ওষুধ খাওয়াস? মরার ওষুধ খাওয়াই মানে অর্থে লয়ে তো রেগুলার খাই, এখন একটা মায়ের ওভারডোজ করে মাইরা লাগবে, এখন দোষ হয়ে গেছে আমার। তোকে এখন কি করুম আমি? পলা পলা ঘুরমু? দোস্ত টেনশন নিস না, একটা কাজ কর, ভাইরে ফোন দে। হ্যাঁ, বাইরে কই? আবার বাইরে কই? কি করবি আর এখন? দে কল দে। ভাইয়া, একটু দেখা করা লাগতো, আর্জেন্ট। ওকে, ঠিক আছে ভাইয়া। জামাল, স্যার, ওই বিল্ডিংয়ের সিসি ক্যাম ফুটেজ কালেক্ট করতে হবে। এই বিল্ডিংটা স্যার? ওকে স্যার। ফাস্ট। স্যার, ভাই আমি বুঝি নাই ভাই, মরে যাবো যেটা বুঝি নাই। তুই টেনশন করিস না, আমি দেখতেছি। আবির ভাইয়া এদিকে আসো। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। তোমার গার্লফ্রেন্ডেরও তো আমরা ফিরে পাবো না, আর ওরাও এটা ইচ্ছা করে করেনি। তোমার টাকা পয়সা যা লাগে আমি দিতেছি, ভিসাও করাই দিচ্ছি, তুমি দেশ ছেড়ে যাবো ভাই। দেশ ছেড়ে যাবো মানে ভাই? দেশ ছেড়ে যাবো মানে কি ভাই? তুমি যদি দেশ ছেড়ে না যাও তাহলে পুলিশ কেস হবে, তুমি ফাঁসবা, ওরাও ফাঁসবে। দোষ করছে ভাই আপনার ভাই, সাফার করবো আমি? আপনার ভাই আমার গার্লফ্রেন্ডে মেরে দিছে ভাই। ফাইজলিমি হইতেছে ভাই। আর ইউ ফাকিং কিডিং উইথ মি ভাই? আবির বেয়াদবি করো না। বেয়াদবির দেখছেনটা কি ভাই আপনি? বেয়াদবির কি দেখছেন ভাই? আমি আপনারও দেখবো ভাই, আপনার বাইরেও দেখবো ভাই। তোর আমি কইছিলাম এত কথা কইস না, যা এবার গার্লফ্রেন্ডের কাছেই যা।
নিয়েন না চুপ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তুই কিসের ক্যামেরাম্যান হ্যাঁ আরে কিসের ক্যামেরাম্যান তুই এই কিসের ক্যামেরাম্যান এই খবরদার আপনি আমার ক্যামেরাম্যানকে হাত ধরবেন না। কিসের ক্যামেরাম্যান কোন চ্যানেলের সাংবাদিক আপনারা এটা চ্যানেলের ক্যামেরা এ ডিএসএলআর চ্যানেলের ক্যামেরা দেখেন আমি অফ ডিউটিতে ছিলাম, আমার কিছু ফুটেজ দরকার ছিল, তাই আমি আমার পার্সোনাল ক্যামেরা দিয়ে শুট করেছি। অফ ডিউটিতে থেকে অন ডিউটির একজন পুলিশ অফিসারকে আপনার কাজে হ্যাম্পার করছেন ও আচ্ছা ঠিক আছে, আপনি অন ডিউটিতে থেকে ড্রাগস কিনতে পারবেন আর আমি সেটা অফ ডিউটিতে থেকে শুট করতে পারবো না। জামাল স্যার এগুলো ল্যাব টেস্টে পাঠাও ওকে স্যার এক্ষুনি স্যার ড্রাগস ডিলারের পেছনে লাগেন, পুলিশের পেছনে লাগতে আসবেন না। কি অবস্থা জামাল? স্যার ফুটেজ দেখে কোনো কিছু ট্রেস করা গেল? স্যার একটা প্রাইভেট কারের মুভমেন্ট সন্দেহজনক। আচ্ছা স্যার একটু দেখেন, রাত 2:50 এই প্রাইভেট কারটা পাকুড়িয়ার দিকে যায়। 3:26 উত্তরার দিকে ব্যাক করে। আর কোনো মানুষের মুভমেন্ট? না, তেমন সন্দেহজনক কোনো মানুষের মুভমেন্ট পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা ফুটেজটা দেখি প্লে করেন। পজ জুম 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 স্টপ। আচ্ছা ব্যাক করার সময় ফুটেজটা দেখেন তো। পজ ঢাকা মেট্রো গ 12। আচ্ছা জামাল, স্যার পাকুড়িয়া যেতে হলে কবরস্থান ক্রস করে পাসপোর্ট অফিস ক্রস করে তারপর পাকুড়িয়া। এক্স্যাক্টলি রাইট। তারপরে এই পাসপোর্ট অফিসে সিসি ক্যাম আছে, ফুটেজ আমরা পাবো। জি স্যার। কবরস্থানে কোনো সিসি ক্যাম আছে? স্যার কবরস্থানের কোনো সিসি ক্যাম নেই, অপোজিট একটা বাড়ি থেকে আমরা সিসি ক্যামের ফুটেজ নিয়ে নিতে পারবো। ফাইন, তার মানে জামাল স্যার চলেন স্পটে যাবো। শিওর স্যার। শাকিল ভাই কয়টা বাজে? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল আপা। তো ঢাকা শহরে কি এটা নতুন কিছু? আপনার সেন্সে থাকবে না? সরি আপা। সরি বলে না সবকিছু সমাধান হয় না। সরি আপা। আচ্ছা ঠিক আছে, যেই লোকটার সাথে কথা বলার কথা ছিল কথা হয়েছে? জি আপা। আপডেট কি? ও অপেক্ষা করতেছে, চলেন। চলেন। এত লাগে আমি আসতে। আরে ভাই একটু লেট হয়ে গেছে। ভালো আছো?
কি ব্যাপার, এখানে কেন রেখেছেন? পুলিশ হয়তো কিছু করতে পারলেন না, এই নাম ধরেন। কি এটা? এই ক্লাবের সিসিটিভি ফুটেজ চেক করলে আপনি আপনার ক্লু পেয়ে যাবেন। আসতে হলে হ্যালো জামাল। সালামালাইকুম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনাদের ম্যানেজার কি আপনি? স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যার। ম্যানেজার কোথায়? ম্যানেজার স্যার কয়েকদিনের সিক লিভে আছেন। আচ্ছা, আপনাদের সিসিটিভিগুলো ঠিক আছে? জি স্যার, সম্পূর্ণ ঠিক আছে। আমাদের একটা ইনভেস্টিগেশনের জন্য এই মাসের ফুটেজগুলো লাগবে। সরি স্যার, আপনারা? সালামালাইকুম স্যার, গুড ইভিনিং স্যার। সরি স্যার, আমরা তো হায়ার অথরিটির পারমিশন ছাড়া ফুটেজ দেওয়া নিষেধ স্যার। কিন্তু আমাদের ফুটেজগুলো লাগবে। সরি স্যার। এক্সকিউজ মি, আপনাদের ওয়াশরুমটা যেন কোথায়? স্যার এইদিকে স্যার। প্লিজ একটু দেখিয়ে দিবেন। শিওর স্যার। প্লিজ, থ্যাংক ইউ। স্যার এটা তো লেডিস ওয়াশরুম স্যার। আচ্ছা, সমস্যা এটা তো লেডিস ওয়াশরুম স্যার। স্যার আমাদের কন্ট্রোল রুমটা এদিকে স্যার। চলুন। স্যার 2 দিনের ফুটেজ মিসিং। মানে? ইয়েস স্যার। ও 17-18 তারিখের ফুটেজ মিসিং। ইয়েস স্যার। মার্ডার হয়েছিল 17 তারিখ স্যার। ডেড বডি পেলাম 18 তারিখ স্যার। আর সাসপেক্টেড কারটা রাত 2:50 থেকে 3:26 মুভ করে তারিখ ছিল। এটা 18 তারিখ স্যার। ও স্যার। ম্যানেজারকে আপ্যায়নের ব্যবস্থা করেন। ওকে স্যার। ফার্স্ট। আহা জামাল, ওনাকে এভাবে নিয়ে আসছেন কেন? একজন বয়স্ক মানুষ, ওনার জামা কাপড় কোথায়? স্যার ওনাকে যেভাবে পাওয়া গেছে সেভাবে নিয়ে আসছে। আহা, এক্সট্রিমলি সরি এভাবে নিয়ে আসার জন্য। এখন প্রবলেম হচ্ছে ওই ফুটেজগুলোর মধ্যে 2 দিনের ফুটেজ মিসিং। স্যার আমি এগুলো কিচ্ছু জানি না স্যার। আপনি কি আমাদের ফুটেজগুলো দিয়ে হেল্প করবেন? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। জামাল স্যার। ওনার ব্রেকফাস্টের ব্যবস্থা করেন। ওকে স্যার। স্যার এই রাতের বেলা ব্রেকফাস্ট? স্যার আমি তো ডিম খাই না, আমার তো হাই প্রেশার। আহা, আপনাকে খেতে কে বলেছে? এটা আপনাকে দেয়া হবে। স্যার 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 এই টিমের লোড আমি নিতে পারবো না স্যার। আমি বলতেছি স্যার, আমি বলতেছি স্যার, আমি বলতেছি স্যার। স্যার ওই যে জয় রাফি ওরা একটু পার্টি টার্টি করছে আর কি স্যার, আমি আর কিছু জানি না। জয় আর রাফি আর কি করেছে? স্যার আমি আর কিছু জানি না। আমি আবারও জিজ্ঞেস করছি, জয় আর রাফির সাথে আর কারা ছিল, তারা কি কি করেছে? স্যার আমি আর কিছু জানি না স্যার। জামাল স্যার, আরো 4টা সিদ্ধ ডিম নিয়ে আসো, খুব গরম। গো। ওকে স্যার। স্যার 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 আমি বলতেছি স্যার,
স্যার ওই জয় রাফি প্রান্ত আর রাফির ওরা স্যার ওই মেয়েটারে কি কি যেন খাওয়ায় মেরা লাগছে স্যার। আমি স্যার আর কিছু জানি না স্যার। জয় রাফি, প্রান্ত আর রাফির স্যার। থ্যাংক ইউ। স্যার আমি তো আর কিছু জানি না, আমার সাইরা দেন স্যার। এই দুটো ড্রিঙ্কস দেন তো। এই তুই জয় না? এই তুই রাফি না? চল 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 চল। আরে যাই। একবার মারা বলবি না, না বলবি না, বলবি না। বলাই তো সিদারা। না, নেশাখোর পোলাপান অনেক শক্ত, কিছুতেই মুখ খোলে না। একটাও না? না। আরিফ, আমার মনে হয় কি ওদের একসাথে জিজ্ঞাসাবাদ না করে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে যদি কিছু পাওয়া যায়। আচ্ছা তাহলে ওটা কর। ঠিক আছে চল। কি বলবি না? হ্যাঁ বলবি না? এই ক্রস মার দিস না। গুড। ক্রস মার দিস। এখানে কিছু করিস না, বাইরে নিয়ে যা। হ্যাঁ বাইরে নিয়ে যা, এখানে কিছু করিস না। চল। ভাইয়া তুমি তো কিছু বলবা না? তোমার ফ্রেন্ডকে তো ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে ও। শোন, এখানে কিছু করিস না, বাইরে নিয়ে যা। ঠিক আছে চল চল। স্যার আমি বলতেছি, আমরা সেদিন সবাই মিলে হচ্ছে স্টাফ নিছি। তো ওই মেয়েটা হচ্ছে ওভারডোজ হয়ে মারা গেছে। পাবো কোথায় এগুলো? কে দেয়? আমার যখন দরকার আমি কল দিই, এসে দিয়ে যায়। কে দেয় কল করলে? নাম কি ক? কে দিয়া যায়? এটা জানি না। নিয়ে যা। চল চল চল। আর আরে এগুলো হচ্ছে জয়ের বড় ভাই দেয়, সেইখানকার সব স্টাফের চালান মেনটেন করে। কি নাম কি? সাজ্জাদ। ভাইয়া জয়কে তো পুলিশ ধরে নিয়ে গেছে। হোয়াট? জি ভাইয়া। শকত। জি বস। স্টাফ যা কিছু আছে প্যাক করে সেফ হাউসে নিয়ে যাও। পুলিশ যে কোনো মুহূর্তে আমাদের লোকেশন ট্রেস করতে পারে। ওকে বস।
জয় ভাই কি নাম কি? সাজ্জাদ। সাজ্জাদ। এর চিনো? হ্যাঁ এই যে উনি তো জয়ের বড় ভাই। আরে কই পাওয়া যাবে কত? শকত বস দেখো তো কার কল বাজে। ফোর্স রেডি করতে বল। পাসওয়ার্ড পাসওয়ার্ড প্লিজ। কত ফাস্ট করতে হবে, ফাস্ট করো, ফাস্ট করো, ফাস্ট ফাস্ট। আমি কিন্তু গুলি করে দিব, একদম গুলি করে দেব। স্যার না আমি ঠিক আছি। রিল্যাক্স রিল্যাক্স।
আপনি না ক্রাইম রিপোর্টার, এ অবস্থা? 2 মাস হলো জয়েন করেছি, আগে বিনোদনে ছিলাম, ওটাই বোধহয় ভালো ছিল। পানি খাবেন? আসুন।